হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম ইনাইমাস কিচেনে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপিটার জন্য আমার কিছু রসুন, আদা এবং কাঁচামরিচ থেতো করে নিয়েছি এবং এই রান্নাটার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব। তো এখন আমি ৭-৮টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এই রান্নাতে পেঁয়াজটাই আমার গ্রেভি আনবে। এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে ১.৫ টেবিল চামচের মতো জিরা গুঁড়া, ১ চামচেরও কম গোলমরিচের গুঁড়া, চামচেরও কম সরিষা গুঁড়া এবং ১ চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি চিকেন ম্যারিনেশন করে নিব। তো এই রান্না হচ্ছে চিকেনটা ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিতে হয়। তো এর জন্য প্রথমে হলুদ গুঁড়া ১ চা চামচের মতো এবং মরিচের গুঁড়া ১ চা চামচের মতো, সামান্য লবণ এবং আমি খানিকটা সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। তো এই যে আমার মুরগিটা রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে সরিষার তেল কিছুটা গরম করতে দিয়ে আমি মুরগিটা খুব সুন্দর করে ভেজে নেব। 70 to 80% মতো আমি মুরগিটা ভালো মতো ভেজে নেব। এই রান্নাটা মূলত অল্প আঁচে একটু নেড়ে এবং ঢেকে দিয়ে আপনার রান্না করতে হবে। সরিষার তেল দিয়ে রান্না করলে যে কোনো মাংসের তরকারি অনেক সুস্বাদু হয়। তো আমি ঢাকনা ওঠার পর এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এখন ওই যে মশলাটা রেডি করেছিলাম সেটা থেকে কিছুটা মশলা আমি মাংসতে আমি দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে এটা কষিয়ে নিব। অনেকক্ষণ কষানোর পর দেখেন আমার মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। তো আমি মাংসটা উঠিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে তো এখানে আমি ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো করে নেড়ে দিতে হবে। অল্প আছে এই পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। তো সাথে আমি কিছু তেজপাতা, এলাচি এবং দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। তো পেঁয়াজটা প্রায় ব্রাউন কালারের মতো চলে আসছে। তো এই পর্যায়ে আমি রসুন, কাঁচামরিচ এবং আদা যে থেতো করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কষানোর উপরে আসলে ডিপেন্ড করে কতটা টেস্ট আসে। তারপর আমি ১ চামচের মতো লবণ এবং ২ চামচের মতো মরিচের গুঁড়া এবং ১.৫ চামচের মতো আপনার হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটু সামান্য পানি এড করেছিলাম যেটা ভিডিওতে নিইনি। এখন যে মশলাটা আমি রেডি করেছিলাম ওখান থেকে সামান্য পরিমাণের মতো মশলা আমি দিয়ে খুব ভালো মতো এখন কষিয়ে নিচ্ছি। তো আমি এই পর্যায়ে কিছু আলু অ্যাড করেছি। এই রেসিপিতে যদি আলু অ্যাড না থাকলেও আমি এখানে আলু অ্যাড করেছি। আমাদের বাসায় সবাই মাংসের তরকারির সাথে আলু পছন্দ করে। তো দিয়ে ঢেকে দিলাম। আলুটা প্রায় 80% মতো কুক হয়ে এসেছে। তখন আমি ভেজে রাখা মাংসগুলো আবার অ্যাড করে দিচ্ছি। যদিও আমি যার থেকে রেসিপিটা নিয়েছি উনি ঝোল ছাড়া করেছে। তো আমার বাসার সবাই যেহেতু ঝোল পছন্দ করে তো আমি পানি এড করে দিয়েছি। তো এই পর্যায়ে আমার যে মশলাটা রেডি ছিল সেটা থেকে অবশিষ্ট যেই মশলাটা রয়েছে সেটা আমি খুব সুন্দর করে নামানোর আগে ছিটিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে। খেতে আসলে অনেক মজা হয়েছিল। এই রেসিপিটা মূলত বাংলাদেশের জনপ্রিয় ফুড ব্লগার পিটু কাপলের বিহারি চিকেন কারি যেটা সেটার ইন্সপায়ার্ড হয়ে আমি বানিয়েছি। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এবং এটা আমি সেকেন্ড টাইম ট্রাই করেছি। ধন্যবাদ।